ওয়েব ভেক্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই সেটাকে কিভাবে রিসেট করা যায়। সেই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের সিপ্যানেল লগইন করতে হবে। সিপ্যানেল লগইন করার পরে আমাদেরকে phpMyAdmin এ যেতে হবে। phpMyAdmin থেকে খুব সহজেই আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা রিসেট করে নিতে পারি। সেই জন্য আমাদেরকে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের যে ডাটাবেসটি আছে সেই ডাটাবেস যেতে হবে। তো আমরা সেই ডাটাবেস থেকে আমরা যাব হচ্ছে ইউজার্স টেবিলসে। ইউজার্স টেবিল থেকে এখানে দেখুন যে ইউজার লগইন, এটা হচ্ছে আমার ইউজার নেম, যে ইউজার নেমটি দিয়ে আমি লগইন করি, এবং হচ্ছে ইউজার পাসওয়ার্ড। এটা হচ্ছে এই ইউজার পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফার্স্ট লগইন করার পরে অটোমেটিক্যালি এই পাসওয়ার্ডটা সে জেনারেট করে, যেটা হচ্ছে MD5 এর সাথে সে আরো কিছু ক্যারেক্টার যোগ করে নেয়। চলুন দেখা যাক আমরা এখন কি করে ইউজার নেম এবং ইউজারের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটিকে আমরা রিসেট করব। সেই জন্য প্রথমে আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পরে দেখুন এখানে ইউজার লগইন, যদি আপনি আমার ইউজার নেম আছে হচ্ছে HT, আমি এটাকে যদি চেঞ্জ করে আমি দিচ্ছি HTT, এবং পাসওয়ার্ড যদি পাসওয়ার্ড আমি চেঞ্জ করে আমি দিলাম হচ্ছে এই ইমেল অ্যাড্রেসটাই, এডমিনের জন্য যে ইমেলটা আছে সেই ইমেলটাকে আমি পাসওয়ার্ড হিসেবে দিলাম। সেই জন্য আমি হচ্ছে এখানে এটা পেস্ট করব এবং এখান থেকে হচ্ছে ফাংশনের মধ্যে আমি সিলেক্ট করব MD5, যেহেতু ওয়ার্ডপ্রেস MD5 সাপোর্ট করে সেহেতু আমাকে MD5 দিতে হবে। তো এখন আমি দেব হচ্ছে গো। এখন আমি আমার ওয়েবসাইটটাতে আবার লগইন করার চেষ্টা করি। আমরা ইউজার নেম যেহেতু দিয়েছিলাম HTT, সো HTT দিব, তারপর হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর আমরা লগইনে ক্লিক করব। আমরা শিখলাম যে কি করে আমাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে ডাটাবেস থেকে রিসেট করা যায়। আমার পরবর্তী লেসন দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।